সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে সিরিজটা চলছিল সেই সিরিজের আমরা থার্ড পার্টে চলে এসেছি। ফার্স্ট পার্টে পিথাগোরাসের উপপাদ্যটি কি সেটা দেখিয়েছিলাম এবং সেকেন্ড পার্টে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ করেছিলাম। আজকে আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি কীভাবে প্রমাণ করতে হয় সেটা দেখাবো। তো আজকে আমরা বিপরীত উপপাদ্যটা প্রমাণ করব এবং তারপরে আমরা চলে যাবো কোষে দেখি 22 এর অনেকগুলো পার্ট তৈরি হবে এবং এই সিরিজটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং আমি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে থাকবো এবং এই সিরিজটা এখন কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ যে ভিডিওটি খুব ইনফরমেটিভ আছে আর শেষ পর্যন্ত দেখলেই তবেই আপনাদের কাছে আসবে। তো চলুন শুরু করছি। সো আজকে আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা কিভাবে প্রমাণ করতে হয় সেটা দেখব। এর আগের ভিডিওতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কিভাবে প্রমাণ করতে হয়েছিল সেটা দেখেছিলাম এবং আজকে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য প্রমাণ করার পর আমরা চলে যাবো পরবর্তী কোষে দেখিতে এবং কোষে দেখির অঙ্কগুলো করব। তো চলো পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা কিভাবে প্রমাণ করতে হয় সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো কি বলছে, আগে আমি পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা পড়ছি। দেখো কি বলছে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে। অর্থাৎ এখানে আমাদেরকে ওই সূত্রটা বলা আছে, যেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই সূত্রটা বলা আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে যে ত্রিভুজটাতে ওই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যার একটি কোণ সমকোণ। তো আমরা চলো স্টেপ বাই স্টেপ প্রমাণ করব, যেভাবে আমরা প্রমাণ করি। তো প্রথমে প্রমাণ করার আগে আমরা কি করব, একটা ত্রিভুজ আঁকবো যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেটা আমি পাশে এঁকে নিচ্ছি ছবিটা আগে, তারপরে আমি প্রমাণটা করব। তো তোমাদের সমকোণী ত্রিভুজ আঁকা এর আগে জানো, অনেকগুলো প্রমাণেই সমকোণী ত্রিভুজ তোমরা আঁকা শিখেছো। তো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার নাম দিয়ে দিচ্ছি এ, সি আর বি। ওর পাশে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকবো একই রকম টাইপের, আর ওটার নাম দিব ওকে, ওর পাশে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যেটার নাম দিব ডি, এফ আর ই। তো এটা কেন আঁকলাম আমি পরে বলছি, কারণ যেটা আমাদের প্রমাণে লাগবে, স্টেপ বাই স্টেপ আমি সবই বলছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রদত্ত আছে তো প্রদত্ত লিখে নেব। প্রদত্ত, তো প্রদত্ততে কি বলছে যে ত্রিভুজ এবিসি এর কি দেওয়া আছে, যে এসি হবে না, এবি। এখানে অতিভুজ এবি আছে, তো এবি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে হবে কি, যে কোণ এসিবি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা কোণ 90 ডিগ্রি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এবার প্রমাণ করতে হবে, সেটা লিখে দিই বা প্রমাণ্য লিখে দিই। তো প্রমাণ্য কি, যে কোণ এসিবি ইকুয়াল টু কত, 1 সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এবার অঙ্কনে চলে যাও। অঙ্কন, তো অঙ্কন কি বলছে, যে এর পাশে যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ সেম টু সেম, সেই ত্রিভুজটা কি কেন এঁকেছি সেটাই আমরা অঙ্কনে লিখবো। যে আমরা সিবির সমান করে ইএফ সরলরেখা এঁকেছি, তো সেটা লিখবো সিবি এর সমান সমান ইএফ সরলরেখা আঁকি। ওকে, ইএফ সরলরেখা এঁকেছি, আঁকি। তো ইএফ সরলরেখা আঁকার পর এবার আমরা কি করব, যে এফ বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকবো। এফ বিন্দুতে লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করি। তো এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম, আর সি এ অর্থাৎ এসি বাহুর সমান করে ডিএফ আঁকি। এসি বাহুর সমান করে এফডি কেটে নিই, এফডি কেটে নিলাম লম্বটা থেকে, এফডি কেটে নিলাম।
তাহলে কি কি হলো যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান দাঁড়ালো। এবার আমরা ডিই বিন্দু দুটো কি করছি, যুক্ত করে দিচ্ছি। তো সেটা লিখে দেব যে অতএব ডি কমা ই বিন্দুদ্বয় যুক্ত করি। ওকে, তাহলে আমরা অঙ্কন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা প্রমাণে চলে যাবো। তো প্রমাণে আমরা প্রথমে আমরা যেটা জানি যে এ বি স্কোয়ার যেটা দেওয়া আছে সমান সমান কি আছে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা দেওয়া আছে। ওকে, এবার এসির বদলে আমরা কি লিখতে পারবো, যেহেতু আমরা এসির বদলে এখানে দেখো এসির বদলে ডি এফ কে ধরেছি, তাহলে এসির বদলে ডি এফ লিখতে পারবো। তো এসির বদলে আমরা লিখবো ডি এফ তার স্কোয়ার প্লাস বিসির বদলে কি লিখতে পারবো, বিসির বদলে দেখো বিসির বদলে আমরা ই এফ ধরেছি, তো বিসির বদলে আমরা কি লিখতে পারবো, ই এফ স্কোয়ার। ওকে, তো যে এখানে লিখে দিতে পারো যেহেতু এসি সমান সমান ডিএফ ও বিসি সমান সমান ইএফ। এরপরে চলো যে ডিএফ আর ইএফ স্কোয়ার সমান সমান কি, আবার দেখো ডিএফ আর ইএফ স্কোয়ার, ডিএফ স্কোয়ার আর ইএফ স্কোয়ার সমান সমান ডিই স্কোয়ার। যেহেতু আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে লম্ব অর্থাৎ 90 ডিগ্রি কোণ, তাহলে এটাতে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হচ্ছে, আর এটা তাহলে ডিই স্কোয়ার হয়ে যাবে, মানে অর্থাৎ অতিভুজ স্কোয়ার হবে। তো এটাকে আমি ডিই স্কোয়ার করে দিলাম, আর পাশে যেহেতু দিয়ে লিখে দাও, কারণ পাশে এখানে যেহেতু দিয়ে লিখে দাও, কারণ হচ্ছে কোণ ডিএফইটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, যেটা আমাদের মানে এখানে তো আমরা ধরেই নিয়েছিলাম যে এটা লম্ব এঁকেছি, তাহলে ডিএফইটা কি 90 ডিগ্রি, আর ওটা 90 ডিগ্রি হলে ওখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হবে। আর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হচ্ছে, ডিএফ স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো এটা লিখলাম। ওকে, এই জায়গায় এই ছবিতে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তো অতিভুজ হচ্ছে ডিই, তাই জন্য ডিই স্কোয়ার আমরা করলাম। এবার তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে এদিকে হচ্ছে এবি স্কোয়ার, এদিকে হচ্ছে ডিই স্কোয়ার, তাহলে কি হবে, অতএব দুদিক থেকে স্কোয়ার তুলে দিলে হবে এবি সমান সমান ডিই, এটা আমাদের করলাম। এবার চলো এখন আমরা ত্রিভুজ এসিবি ও ত্রিভুজ ডিএফই থেকে পাই, দুটো ত্রিভুজ থেকে কি পাচ্ছি সেটা লিখবো। তো আমরা এই দুটো ত্রিভুজকে বেসিক্যালি সর্বসম প্রমাণ করব, তাই জন্য আমরা লিখলাম। তো সর্বসম প্রমাণ করার জন্য এদের আমাদের একটা করে তিনটা করে এখানে বাহু সমান হয়ে যাবে। বিসির সঙ্গে ইএফ সমান আছে, তা আমি এখানে লিখে দেবো বিসি সমান সমান ইএফ, বিসি সমান সমান ইএফ। আর এটা বেরিয়ে আছে, তো এটা লিখে দিই এবি সমান সমান ডিই। আরেকটা কি, যে আরেকটা হচ্ছে এই লম্বটা এসি সমান সমান ডিএফ, তো এখানে লেখো এসি সমান সমান ডিএফ। তো আমাদের তিনটা বাহু সমান হয়ে গেল, আর এটা এস 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 শর্ত অনুযায়ী আমাদের কি হবে, সর্বসম হবে। অতএব ত্রিভুজ এসিবি সর্বসম ত্রিভুজ ডিএফই। ওকে, তাহলে এটা যদি সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারবো, যে কোণ এ সিবি ইকুয়াল টু কোণ ডিএফই ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন আমি বলছি, কারণ যে এরা যে সর্বসম হলো, তো সর্বসম হলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলতে পারবো, আর এই দুটো কোণ যদি সমান হয় তো এটা কিন্তু 90 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে এই দুটো কোণের মান কত, 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে কোণ এসিবি সমান সমান, যেহেতু এটা এসিবি কোণটা 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, আর এটাই আমরা প্রমাণ করছিলাম। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। কিছু না, একদম সোজা প্রমাণ আছে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি করলাম, যে প্রথমে আমরা এই ত্রিভুজের সমান একটা ত্রিভুজ আঁকলাম, যার এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহু আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই দুটো যুক্ত করলাম। এবার যেহেতু এটা 90 ডিগ্রি কোণ লম্ব এঁকেছিলাম, তাহলে এটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে, আর তাই জন্য এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলাম, করে তারপর ওখান থেকে আমরা এবি সমান ডিই দেখালাম। এবার দুটো ত্রিভুজ থেকে সর্বসমতা প্রমাণ করলাম, সর্বসমতা প্রমাণ করলে আমাদের ওই 90 ডিগ্রি করে সমকোণটা সমান হয়ে গেল। তাহলে এসিবির মান 90 ডিগ্রি বেরিয়ে গেল, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে গেল, আর এই কোণটা আমাদের 90 ডিগ্রি বেরিয়ে গেল, তাই জন্য আমরা এটা এক সমকোণ লিখে দিলাম, আর এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। তো যারা বুঝতে পারেনি একবার রিপিট করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এরপরে চলো আমি কোষে দেখিতে চলে যাবো, তারপরে আমি শুরু করছি।
সো এরপরে আমরা কোষে দিকে 22-এর 1 নম্বরটা আজকে করব। এরপরে থেকে আমরা 2, 3, 4 মানে অর্থাৎ পরপর করতে থাকবো এবং কোষে দিকে 22-এর অনেকগুলো পার্ট তৈরি হবে। তো আমরা আজকে 1 নম্বর করব, কারণ যে ভিডিও লেন্দি হয়ে যায়, তাই জন্য আমরা আজকে 1 নম্বর করলাম। তো দেখো 1 নম্বরটা কি বলছে, যদি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য নিরূপণ হয় তবে কোন ক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে হিসাব করি। তো ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, এক একটা ত্রিভুজের 3টা করে বাহু দেওয়া আছে, আমাদেরকে বলতে হবে যে কোনটা সমকোণী ত্রিভুজ হবে আর কোনটা হবে না। তো এটা একটা সিম্পল উপায় আছে, আমরা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলেই আমাদের হয়ে যাবে। তো কিভাবে করব দেখো। তো 1-এর 1 নাম্বারটা আমি আগে বাহুগুলো লিখে নিচ্ছি। 8 সেমি আছে, তারপরে আছে 15 সেমি আছে, আর তারপরে আছে 17 সেমি। তো আমরা জানি যে সব থেকে যেটা বড় বাহু সেটা হচ্ছে আমাদের অতিভুজ। এটা আমাদের জানা আছে, সব থেকে বড় বাহু কি? অতিভুজ। অর্থাৎ অতিভুজ সবসময় বড় হয়। অতিভুজ কি? সবসময় যে কোনো ত্রিভুজের অতিভুজ বড় হয়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো অতিভুজ বড় হলে এখানে সব থেকে বড় বাহু কোনটা? 17। তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। আর আমাদের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে এখানে লেখো, আমরা জানি অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতি স্কোয়ার, এরকম করে লিখলাম শর্ট করে, সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই দুটো যদি সমান হয় তাহলে আমাদের কি হবে, যে ত্রিভুজটা তোমার কি সমকোণী ত্রিভুজ। তো অতিভুজের মান বসাই। অতএব অতি স্কোয়ার ইকুয়াল টু কত? অতিভুজ স্কোয়ার, এখানে 17 হচ্ছে সব থেকে বড়, তাহলে 17-এর স্কোয়ারকে আমরা অতিভুজ স্কোয়ার বলবো, এবং 17-এর স্কোয়ার করলে কত আসে? তো 17 স্কোয়ার 289, এটা আমাদের জানা আছে। যদি তোমরা না পারো তো পাশে 17 দিয়ে গুণ করে নাও, দেখবে 289 আসবে। ওকে ওকে, এরপরে আমরা লম্ব স্কোয়ার করব। তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সেকেন্ড পার্টটা করব, ভূমি স্কোয়ার, এই করে এটা যোগ করবো। তো লম্বের মান কত আছে? লম্ব এই দুটার মধ্যে যে কোনো একটা ধরে নিতে পারো। তো আমি 8 সেমিকে লম্ব ধরলাম। তো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। তো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার করলে কত আসছে দেখো। 8 স্কোয়ার করলে হচ্ছে 64, আর 15 হচ্ছে 225। ওকে, এবার এই দুটো যোগ করলে কত আসছে? 5 9 6 2 8, তাহলে 289। তাহলে আমাদের এটা আর এটা 289 আর 289 মিলে যাচ্ছে। তাহলে আমাদের যে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হচ্ছে এর ক্ষেত্রে। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব অতিভুজ মানে অর্থাৎ অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটা কি? আমাদের যে ত্রিভুজটা দেওয়া আছে এটা কি? সমকোণী ত্রিভুজ। অতএব ইহা সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝতে পারলাম আমরা সমকোণী ত্রিভুজ? যেহেতু এই দুটো সমান হয়ে গেল, এই মান দুটো। যদি এই মান দুটো সমান না হতো, এরা যদি নট ইকুয়াল টু হতো, ইকুয়াল না হতো, তাহলে সমকোণী ত্রিভুজ হতো না। এবার আমরা 2 নাম্বারটা সেম ভাবে করব। তো 2 নাম্বারটার আগে আমি মানগুলো লিখে নিচ্ছি। 9 সেমি, তারপরে আছে 11 সেমি, তারপরে আছে 6 সেমি। তো এখানে বুঝতেই পারছো অতিভুজ কোনটা। আমি আর ডিটেলসে বলছি না, এখানে আমরা ডাইরেক্ট লিখবো। অতএব অতি স্কোয়ার সমান সমান অতিভুজ কোনটা? সব থেকে বড় কোনটা? 11 সেমি। তাহলে 11-এর স্কোয়ার করবো। তাহলে 11-এর স্কোয়ার কত? 121। আর এখানে করব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তো লম্ব স্কোয়ার কত? লম্ব হচ্ছে যে কোনো একটা ধরতে পারো ছোটগুলোর মধ্যে, 9 আর 6 এর মধ্যে। তো আমি 9-কে ধরলাম লম্ব, তো 9 স্কোয়ার প্লাস 6-কে ধরলাম ভূমি, তাহলে 6 স্কোয়ার। তাহলে কি হবে? 9 9 81, 6 6 36। তাহলে এই দুটো যোগ করলে কত আসবে? 6 1 7, আর 8 9 10 11, 117। তাহলে দেখো এরা কিন্তু সমান হচ্ছে না। তাহলে আমাকে এখানে একটা ছোট্ট লাইন লিখতে হবে, অতি স্কোয়ার নট ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এরা যদি সমান না হয় তাহলে আমরা কি বলতে পারবো, যে অতএব
ইহা সমকোণী ত্রিভুজ নয়। সমকোণী ত্রিভুজ নয়। ওকে, তো আমাদের আজকে এই 1 থেকেই করলাম। এরপরে কিন্তু কোষেদিঘি 22-এর সম্পূর্ণ অধ্যায়টা পরপর পার্টে আমি প্রতিদিন দিতে থাকবো। তো সো আমাদের চ্যানেলে এইভাবে নিত্য নতুন ভিডিও আসতে থাকে এবং বর্তমানে যে চ্যাপ্টারটা চলছে কোষেদিঘি 22, তার নেক্সট পার্টগুলো পরবর্তীতে আপলোড হতে থাকবে। তো এইভাবেই ভিডিওটি সিরিজগুলো দেখতে থাকুন এবং কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। আর আপনাদের যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যে কোনো ধরনের কোশ্চেন বলতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।